সাউথ করিমগঞ্জ সমষ্টি চৌধুরী আব্দুল মনিম সাবর দ্বারা প্রতিষ্ঠিত। মানছে কই আমরা বলে সাউথ করিমগঞ্জ শিক্ষিত নেতা নাই, ইতিহাস জানা প্রয়োজন। এই সাউথ করিমগঞ্জের মাটির প্রথম এমএলএ হয়েছিল আবুল মুমতাজুল মুহাদ্দিসিন, মানছে জানেন না? প্রফুল্ল চৌধুরীর মতো গ্রাজুয়েট এই সাউথ করিমগঞ্জ প্রডিউস করছে, আব্দুল মুক্তাদি চৌধুরী সাহেবের মতো কোয়ালিফাইড মানুষ এই করিমগঞ্জ প্রডিউস করছে। কিতালা মেইন একজন আলিমের দিনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। কিতাব হয়েছে যে হিন্দু মুসলমানে তোমরা করিমগঞ্জ শেষ করা লাগতো না, নেক্সট 10 বছরে তোমরা ডিস্ট্রিক্ট এখানে ড্রাগস শেষ করবে। যারা কার্ড এখানে বানানি হয়েছে আইসে না, অনারেবল প্রেসিডেন্টের প্রথম দায়িত্ব থাকবো তাই ফোন করিয়া কোয়া যে আপনারা আজকে আইলেন না কেন, এবং সন্তানরে ডিপ্রাইভেশন না করিয়া সন্তানরে আজকে কিতাব হয়েছে কোয়া, এবং সন্তানের উজরটা যদি অ্যাকসেপ্টেবল হয়, বিগিনিং হ্যাজ টু বি মেড বিউটিফুল। ফুরিন করে আমরা লাভ ইউ যে কই, তার চেহারা দেখে প্রথম লাভ ইউ কই, বিগিনিং হ্যাজ টু বি মেড বিউটিফুল। এই মেসেজটা কিন্তু যারা লেফট আউট মেম্বাররা রয়েছে যাইতে লাগবে। ক্লিয়ার? এখন আমরা পুরা একটু স্লাইটলি অরুণোদয় হামাইয়া আমরা একটু ডিস্ট্রাক্ট হয়েছি, আমার লাগছে স্যার, যদি খারাপ পাই না। যেহেতু বড় বড় মানুষ বয়া তার পিএইচডি স্কলার হল, এরা সামনে মাথাও তো এটা বিরাট এক্সারসাইজের জরুর। আমরা এখন তুলা ফটো তুলে লাগি ফ্রেশ হই মাইন্ডটা, যে আমরা আজকে জড়ো হয়েছি এই ইয়ং এনার্জেটিক পয়েন্টের ডাকে, এবং তারা একটা ফাউন্ডেশন বানাইছেন যেটার নাম হলো গরিবের বন্ধু। সুতরাং আমি এই প্ল্যাটফর্মটাকে যারা সন্তানের ব্যস্ততার কারণে গেছেন গিয়া, আমি সন্তানের তরফ থেকে সমাজের ভেরি স্মল প্রাণী হিসাবে আপনাদের হইয়া থ্যাংক ইউ এবং কংগ্রেচুলেশন। এই কংগ্রেচুলেশন পাওয়ার লাগিয়া যে মেহনত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যারা করছেন, এরারে ও কারণে দিয়া যে এরা খালি মানুষ হিসাবে নাই, তারা দেহটা সমাজের খাম করার লাগিয়া। আর আজকের জমানার সমাজের খাম করা মানুষের অভাব, এই অভাব রিয়েলাইজেশন করিয়া অত সুন্দর নাম দিয়া একটা ফাউন্ডেশন বা একটা সোসাইটি গঠন করছেন, এবং ইমিডিয়েটলি এটা রেজিস্টার্ডও করে দিয়েছেন। সুতরাং ডাবল কংগ্রেচুলেশন। এখন তোরা সিলেটি নাম মাতিলে আমি জেনারেলি আমার একটা উইকনেস হইল, যদিও রাজনৈতিক দলের বুধগায় খুব ইন্দিছি, কিন্তু আবো আমার কাছে হিতা কিতা পরিণতা নেতা না কিতা এটা আইসে না, এবং আমি এটা উইটা মশাই না। আমিও আপনাদের লাগান গরিব, আমার বাড়ি বাড়িগ্রাম, আমার পরিচয় তখন লো শিক্ষা গুয়াহাটি হাইকোর্টে, এর থেকে বেশি আর কিচ্ছু নাই। কিন্তু কিতা থেকে ভালো লাগলো এবং কি কারণে আমরা জড়িত হইলাম, বোধ হয় আমরা এটা একটু রিক্যাপ করা প্রয়োজন। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 20 লেখা আছে, যেটা এক্স্যাক্টলি না হইলেও কপি করা হয়েছে আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুচ্ছেদ 19, যে আমি যদি ইন্ডিয়ান নাগরিক হই এবং আমার বয়স 18 বছরের উপরে হয়, এখন কিন্তু এটা 21 বছর, অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিটা একটু বাড়িছে, আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমার রাইটস দিছে টু ফর্ম এন অ্যাসোসিয়েশন, কিন্তু এখানে স্টিগমাটা হইল বা রিকোয়ারমেন্ট হইল উইদাউট আর্মস। আমি অ্যাসোসিয়েট করতাম পারি, বানাইতাম পারি সংগঠন, যে সংগঠনে সমাজের তরক্কির লাগি কাম করব। সুতরাং এটা আমার কনস্টিটিউশনাল রাইটস টু ফর্ম এন অ্যাসোসিয়েশন এন্ড ওয়ার্ক ফর দ্য সোসাইটি। এই যে রিকোয়ারমেন্ট আমরা উপনীত হইলাম, এটার বেসটা হইল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এর আর্টিকেল 20, আর যেটারে অলমোস্টলি কপি করা হয়েছে আর্টিকেল 19 দিয়ে আমার এই অধিকার দিছে যে আমি যদি ইন্ডিয়ান নাগরিক হই, আমি সংগঠন বানাইয়া আমার তরক্কি এবং আমার সোসাইটি এবং আমার কমিউনিটির তরক্কির লাগে আমি কাম করতে পারি। লিগালি কিন্তু এই সংগঠন যেহেতু আমরা তোরা হইলেও জড়িত আছি, উই নিড টু বি ভেরি টেকনিক্যালি সাউন্ড, আদারওয়াইজ এই সংগঠন তো আরো বহুত সংগঠন আছে। আমি আইমো আমরা 5 মিনিট আপনারা বেয়া করতে পারবো, কারণ উল্টো নাই তো, 5 মিনিট, নট মোর দ্যান দ্যাট। এখন কয়া হইল যে আমরা যখন বুঝ পাইলাম আমার রাইটস আছে, এটা আমি ফর্ম করতে পারি অ্যাসোসিয়েশন, সুতরাং আমরা করলাম এবং রেজিস্টার্ড করলাম, কারণ কোন রাইটস অ্যাবসোলিউট নাই, রিজনেবল রেস্ট্রিকশন থাকে। আমি আনরেজিস্টার্ড করিয়া কাম করতে পারতাম, কিন্তু গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট হিসাবে আমি এটা রেজিস্টার্ড করছি। নাও আই এম অ্যাকাউন্টেবল টু দ্য গভর্নমেন্ট। এখন অ্যাকাউন্টেবিলিটি ওয়ার্ডটা তোরা বালা করে পড়ার প্রয়োজন। অ্যাকাউন্টেবিলিটি করবো কিভাবে, কমপ্লায়েন্স কিভাবে করবো, যেহেতু এনজিও জানা মানুষ, বিজ্ঞ এনজিওর কাম করনেওয়ালা মানুষ আছেন, তারা আমরা হেল্প করবে।
এই যে মানসিকতা যেটা যে সমাজের লাগে কাম করা এটার বাইক কিন্তু সব মানুষ হয় না। এর লাগে দেখবা গান্ধীজির ইতিহাস দেখুন, মোটামুটি যত মানুষ পলিটিক্যালি বাদে আইসেন, পলিটিক্যাল আওয়ার আগে কিন্তু এরা সমাজও কাম করিয়া হয়, এনজিও দিয়া, সোসাইটি দিয়া, ট্রাস্ট দিয়া, পরিষদ দিয়া, সংগঠন দিয়া, ক্লাব দিয়া এরা প্রথম নাম কামাইছেন। এর বাদে মানুষ রিয়েলাইজ করছে দিজ আর দ্য পিপল নিডস টু টেক ফরওয়ার্ড দ্য ইনিশিয়েটিভ, আর ও মানুষের আব্বাই করে আগ বাড়াইয়া দিচ্ছেন, তখন তাই আগ বাড়ছে। এই জমিন একজন আলিমের দিনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, সাউথ করিমগঞ্জ সমষ্টি চৌধুরী আব্দুল মনিম সাবর দ্বারা প্রতিষ্ঠিত। মানুষের কইন আমরা বলে সাউথ করিমগঞ্জ শিক্ষিত নেতা নাই, ইতিহাস জানা প্রয়োজন। এই সাউথ করিমগঞ্জের মাটির প্রথম এমএলএ হয়েছিল একজন মুমতাজুল মুহাদ্দিসিন, মানুষে জানেন না। প্রফুল্ল চৌধুরীর মতো গ্রাজুয়েট এই সাউথ করিমগঞ্জ প্রডিউস করছে, আব্দুল মুক্তাদি চৌধুরী সাহেবের মতো কোয়ালিফাইড মানুষ এই করিমগঞ্জ প্রডিউস করছে। এটা লাগি মানুষে জানোই বিগিনিং হ্যাজ টু বি মেড বিউটিফুল। বাদে আমরা ডিস্ট্রিক্ট হয়ে যাই, ওইয়া গিয়া আমরা কিটাকিটি করিয়া কিতা করিলে এই যে মানসিকতা যেটা এটারে এনজিও ল্যাঙ্গুয়েজে বা আমরা সমাজের ল্যাঙ্গুয়েজে এই সোসাইটির আর একটা নাম আছে, এটার নাম হইল সেফটি বাল্ব। সেফটি বাল্ব এরা কিন্তু গভর্নমেন্টর না, এরা নাম হইল নন গভর্নমেন্ট, এরা কিন্তু কোনো প্রাইভেট সংস্থা নাই, কিন্তু এরাও হইল গিয়ে সমাজের সেফটি বাল্ব। এরা সারা সমাজ পরিপূর্ণ নয়, সমাজ পরিপূর্ণ নয়। আমি আইমু আমার কথা যে কিতা লাগে এটা করিয়া। 2 নম্বর এরারে কোয়া হয় সোশিয়াল চেঞ্জর এজেন্ট। এই এজেন্টটা কিন্তু পজিটিভ ওয়ার্ড, মনে করিও না অন্যটা। সোশিয়াল রিফরমেশন এন্ড ট্রান্সফরমেশনর মানুষ হইলা গিয়া এনজিও। 3 নম্বর হইল যদি গ্রাসরুট গিয়া পৌঁছতে চাও এনজিও ছাড়া অসম্ভব। কিতা জামান গ্রাসরুটে যদি পৌঁছতে চাই আমরা কিতা করা লাগবো, আমরা ফর্ম অ্যাসোসিয়েশন কোয়া লাগবো এবং আমরা নেটওয়ার্কিংটা কমিউনিটির কানেকশনের লগে থাকা লাগবো। আদারওয়াইজ লুটসো যতদিন পর্যন্ত উঠতো না ও হাওয়ার লাগান আইমু, ফটো তুলমু আর উড়াউড়ি। আল্লাহ কা ওয়াস্তে প্লিজ অল বিগ পিপুল হ্যাভ পেশেন্স। এই পেশেন্স আমরা মধ্যে থাকা লাগবো। আমি লেকচার দিতাম, বললাম আই লস্ট 2 ফ্রেন্ডস লাস্ট ইয়ার অনলি বিকজ আমি স্টেজও আসলাম, আমি এনকোয়ারিং করাতে আসলাম, প্রিসাইড করাতে আসলাম, বদলুকে আমি সময় দিতাম পারছি না। হি হ্যাজ বিকাম মাই বিগেস্ট এনিমি। ওটার লাগে আমি স্যার আমি বোয়ার থাকি এবং সব মানুষের কই যদি শেষ হয়ে গেছে আমার যদি সুযোগ দেওয়া যায় দিও, না দিলে আমি কিন্তু হুনিয়া লেখি আমি বাড়ি যাই মুগি। আমার শিক্ষাটাও হইল আমার কাছে আমার প্রাপ্তি, আমার কাছে লেকচার দেওয়া আমার প্রাপ্তি। 3 নম্বর মার্ক হইল এখন আমরা পয়লা দেখি তো লেখি নিলাম গরিবর বন্ধু, এখন আমরা হাসাও বন্ধু নিলা না আমরা পরীক্ষা পাস করা লাগবো। স্যার জাকারিয়া তুমি তাই হাইলি কোয়ালিফাইড মানুষ, তুমি তাই জানো আমি কিন্তু সকল মানুষের বন্ধু হইতে পারি না। আমার একটা পার্সোনাল রিকোয়ারমেন্ট আছে। এই রিকোয়ারমেন্টটা কিতা, এই যে ফ্রেন্ড ওয়ার্ডটা চালু হয় এফ দিয়া, কিতা ফ্রেন্ড চালু হয় আমার কাছে হিসাব হইল গিয়া যে মানুষটায় অন্য মানুষের দিল খুশি ফসায় ফিল লাভ উইথ লাভ, এবং যে অন্যর অধিকার লইয়া ফাইট করে হে প্রথম রিকোয়ারমেন্ট হইল গিয়া ফ্রেন্ডর এফ, যে হে আমার দুঃখে সুখে আমার লাভ আমার ফসাইয়া দে এবং আমার অধিকার লইয়া যে লড়াই করে, এই চালু হইল গিয়া ফ্রেন্ডর প্রথম রিকোয়ারমেন্ট। সুতরাং তুমি তাই গরিবর বন্ধু হয়েছো ও কারণে যে ইউ হ্যাভ ডিসাইডেড মানুষের মুখ ফুর্তি আনতায়, স্মাইল আনতায় এবং মানুষের সুখে দুঃখে তুমি তাই দাঁড়াইতায়। সো ভেরি রিকোয়ারমেন্ট এফোর হইল আমরা যেন এই রিকোয়ারমেন্টটাকে আমরা বিচলিত না হই, যে আমরা মানুষের সুখে দুঃখে থাকতাম এবং মানুষের লাভটাও আমরা মানুষের কাছে ট্রান্সফার করতাম, নো হেট। 2 নম্বর রিকোয়ারমেন্ট এফোর কিতা এফ 2 নম্বর ওয়ার্ডটা আয়, এটা হইল কি আর এফ আর। এই আরটা হইল রেসপেক্ট বিগেট রেসপেক্ট। পয়লা আমি রেসপেক্টেবল হওয়া লাগবো, আমি কিতা করা লাগবো, আমি নিজরে গোসিয়া মানজিয়া লাক্স সাবন্দি দইয়া আমারে একসেপ্টেবল রেসপেক্টেবল আমি নিজে বোয়া লাগবো। এন্ড দেন আমি কিতা করা লাগবো, আমি একটা রুট ম্যাপ ওলা তৈরি করা লাগবো যে রুট ম্যাপটা কি অন্যরে জয় পয়সা নিদায়। আমি কিতা হওয়া লাগবো, আমি পয়লা নিজরে প্রতিষ্ঠিত করা লাগবো, রেসপেক্টেবল হওয়া লাগবো, আর এর বাদে আমি একটা রোড তৈরি করা লাগবো যে রোড দিয়ে খালি জয়ও যায়।
পাইপে দি মুসলমানের রক্ত দেওয়ার নাম ফ্রেন্ডসর রিকোয়ারমেন্টও ফুলফিল করা নয়। আমি রেসপেক্টেবল হইতাম, নিজে প্রতিষ্ঠিত হইতাম, মানছে আমার ক্যারেক্টার দেখে হইতো নো দিস ইজ এ মেটাল। তারা কিন্তু যেটা মানুষ কত এক হইছেন ইতারে হিলাইবার জায়গা নেই। আর আমি অন্যর সুখর লাগে আমি প্ল্যাটফর্ম তৈরি করতাম, রুট ম্যাপ তৈরি করতাম। আমি আমার সব সময় মনে করতাম যে আমি সমাজের পার্ট, আমার ইনক্লুড করিয়া চলতাম। আমরা সমাজটা কেউ চৌধুরী, কেউ তালুকদার, কেউ আরো খিতা। আল্লাহ কা ওয়াস্তে সমাজ বহুত উপরে গেছে গিয়া। এখন ইনক্লুশনের সময় আমরা সৈয়দ হইয়া, চৌধুরী হইয়া, তাফাদার হইয়া, আরো খিতা হইয়া আমরা বাটিয়া বহুত বছর গেছে গিয়া। আমরা যেন আরেকবার ইনক্লুড হই। ফ্রেন্ডসের রিকোয়ারমেন্ট হইল সারারে ইনক্লুড করা। এক্সক্লুডের ভাষায় ফ্রেন্ড হওয়া যায় না। যদি আমরা নিজরে ইনক্লুড করি, তারপরে আমি কিতা করা লাগবো, আমার নিজরে সবসময় এনকারেজ করা লাগবো যে আমার কাছে কোনো মাইসি আইতো না, যে মাইসিটা অন্য মানুষের উপরে সরল রিফ্লেকশন করে। যে আমি সবসময় ফুর্তিবাজ থাকতাম, আমার ফাটা কাপড়ও থাকুক, আমি আমার নিজরে মানুষের সামনে তৈরি করতাম আই এম রেসপেক্টেবল এবং আই এম এক্সপেক্টেবল। এই ভালোবাসা আমার কাছ থেকে মানুষে পাইতো। আর আমি মানুষের লাগি যে লেন্থ দেওয়া যায় রেডি হওয়া লাগবো, যে আমি ডাই হওয়ার লাগিও যদি হয়, কেউ মরে না হেবো আলাদা কথা, কিন্তু এই প্রিন্সিপলটা হইল যে আমি খালি ডাই হইতাম, মরবার লাগে তৈয়ার হইতাম, আর আমি এই মানুষের লাগে একটা ডোর ওপেন করতাম যে আমার জড়িয়েতে একটা অপরচুনিটি পাইয়া লাইফটা স্মাইলিং আনতে পারে। আন্ডার এনি সার্কামস্টেন্সেস মানুষের লোকে থাকতাম, আমরা স্ট্যান্ড বাই হইতাম। যেই প্রবলেম আইছে এই প্রবলেমও আমরা গরিবের বন্ধু হল আমরা গিয়া মানুষের লোকে থাকতাম। এই রিকোয়ারমেন্ট যদি আমরা ফুলফিল করতে পারি, আমার ক্যারেক্টারও আমরা আনতে পারি, যে আমি কইমু নামর সাথে খামর মিল আছে। নাম সুপ্রিম কোর্টে কইয়া গেছে বালাজির কেস যে নেম ইজ দ্য ইমোশন অফ দ্য পিপল। আমার নাম ধরে কেউ ডাকার লোকের লোক কইছেন স্যার ইয়া মালিক আপনি আমার কিলা চিনলা, রিজু ভাই আপনি আমার কিলা চিনলা। নাম ইজ মাই ইমোশন। নামে কিন্তু আপনার বহুত আগ বাড়াইয়া দিব, কিন্তু এর বাদে আর দিত নাই। পাসপোর্ট লইয়াও কিন্তু বিদেশ যাওয়া যায় না। পাসপোর্টের বাদে টিকেট লাগে, বোর্ডিং পাস লাগে, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স লাগে। দেশে যাওয়ার বাদে আপনি তারা ইন্টারভিউ পাস করা লাগবে। অনলি দেন ইউ আর এন্টাইটেলড টু টেক এন্টার। ঠিক আছে। লাস্ট এখন রিকোয়েস্টটা হইল, যদি আমরা অতখান সুন্দর করে আমরা করতে পারি, আমার সমাজটাকে সাজাইতে পারি, ইনশাআল্লাহ আমরা এই ফ্রেন্ডর রিকোয়ারমেন্টও আমরা রিয়েল ফ্রেন্ড হইমু। আর আমরা এক বছর বাদে আইমু, প্রত্যেক বছরে আর কেউ আউকা না আউকা আমার মালা লাগে না, আমার কিছু লাগে না। আমার ও কথাটা লাগে যে আমরা ইনিশিয়েটিভ লইয়া এক বছরের টার্গেট লইমু, এক বছরের অ্যাচিভমেন্টসও কোনো আই তুমি দিন সারা বইবাই, আমরা কিন্তু কোনো বই বইয়া তোমাদের আমরা মালা দিমু যে তোমাদের সেগমেন্টেড টার্গেট যেটা এটা তুমি তেন পরীক্ষার পাস করো। এখন কথা হইলো আমরা এনজিওটা বানাইলাম কি তাহলে? এনজিওটা বানাইলাম তার লাগিয়া এই সমাজও বর্তমানে আমরা বহুত করণীয় কাম আছে। নিজামবাজার স্পেসিফিক মানে কিতা, আমরা কাছে অ্যাওয়ারনেস লাইক কিতা রোড সেফটি অত কিন্তু সেও গিয়া মজার বানাই দিতরা, সেও গিয়া ইয়া ফটো তুলিয়া কই দিতরা, কিন্তু রোড সেফটির মধ্যে কোনো মানুষে কাজ করেন না, না ট্রাফিকে করে, না সিভিল সোসাইটি করে, না কোনো এনজিও করেন। আমরা কিন্তু এটা জ্ঞানও নাই, আমরা এটা করতেও পারি না। আমি কই তুমি তাই দাঁড়াও, তোমার কাছে ট্রাফিক পুলিশ আওয়া লাগবো, তোমার কাছে ডিটিওর মানুষ আওয়া লাগবো, তুমি তাই এই এরিয়াটা কি একটা ক্যাম্পেইন অ্যাওয়ারনেস করো যে রোড সেফটির বেসিক রিকোয়ারমেন্ট হইল ট্রেন ড্রাইভার্স। কথা লাগি জানা রাখিও, যত গালফ কান্ট্রি আছে, আমি কয়েকদিন সুযোগ পাইছিলাম লন্ডনে পড়া, অ্যাক্সিডেন্ট কিন্তু ফ্রি টাউন লন্ডন, অ্যাক্সিডেন্ট হয় না, অনলি বিকজ ট্রেন ড্রাইভার। আমরা এখানে ফুল ফোড়ার আগে লোকাল দাগি বানাইলা এখন, আর বাদের দিন টাকা না চালান করিয়া হুদুর উপরে দিক তুলে, রঘুর উপরে দিক তুলে, এটা কোনো ঠিক নেই। সুতরাং তুমি তাই একটা ক্যাম্পেইন চালু করো যে আমরা নেক্সট 1 year টার্গেট হইল অ্যাওয়ারনেস রোড সেফটি, মানুষের লাইফ বাঁচাইয়া দেও। খান থাকি বেড়াদাম থাকি লইয়া নিজামবাজার পর্যন্ত কিলা করবাই। যদি তোমাদের কাছে আইডিয়া থাকে ঠিক আছে, আইডিয়া না থাকলে আমরা লগে বইও, আমরা রাখাইয়া আনিও, আমরা ট্রাফিক পুলিশের লগে তোমাদের নেটওয়ার্ক করাইমু, ডিটিওর লগে নেটওয়ার্ক করাইমু, তারার ক্যাম্পেইনে তুমি তান হামাইয়া গিয়া জয়েন করিয়া একটা কাম করবা। 2 নম্বর যদি সম্ভব হয়, আমি জানি না কতখান হইব, এন্টি ড্রাগস ক্যাম্পেইন। আমরা এরিয়াটা একজন বড় এসপি আমার কইছিলাম তাপদার সাহেব,
তুমি চাই হিন্দু মুসলমান ফাইট করিয়া এই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট শেষ করা লাগবে না। ভদ্রলোক কিন্তু খুব সিকুলার মানুষ, অমিয়তুল্লাহ কিতা কইছে যে হিন্দু মুসলমানে তোমরা করিমগঞ্জ শেষ করা লাগতো না, নেক্সট 10 বছরে তোমরা ডিস্ট্রিক্ট এখান রাস্তা শেষ করবে। আমি এক রিহ্যাবিলিটেশন সেন্টারও আজকে 12টা থেকে 1টা পর্যন্ত প্রোগ্রামও আসলাম। আমার চকুর পানি আই গেছে, আমি যেটা দেখছি, যেটা মানুষ দেখছি, এই পরিবার থেকে সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলেরা আজকে রিহ্যাবিলিটেশন সেন্টারে। এরা তো নিয়মে ওইটা অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, MIT পড়ার লাগিয়া এরা দিকে রিহ্যাবিলিটেশন সেন্টার। এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা তুমি তাই এখান থেকে চালু করবা এবং টার্গেটেড ক্যাম্পেইন করবা। আমরা সেগমেন্টেড হওয়া লাগবো যে আমরা সারা না করতাম পারতাম না, আমরা কাছে রিসোর্স নাই, কিন্তু আমরা যদি টার্গেটেড করি, সেগমেন্টেড করি, আমরা রেজাল্ট দেখাইতে পারবো। সিভিক এনগেজমেন্ট এটা কমে গেছে আমরা সমাজ। এই নিনামবাজারটা কিন্তু জানা রাখি ইন্টেলেকচুয়ালি খুব রিচ এক জায়গা। এখান থেকে প্রচুর বড় বড় মানুষ পয়দা হয়েছে, এরা ইতিহাস রোল মডেল হিসাবে তুলিয়া ধরো। এখান থেকে ডিস্ট্রিক্টের বড় বড় ফুটবলার হল পয়দা হয়েছেন, এখান থেকে ক্যারেম প্লেয়ার হয়েছেন। আমরা যখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি তখন ওই নিনামবাজারের মানুষের লাগে অমনিবতার জানা আছে, তখন যেমন ক্যারেম মানে খুব নাম করা খেলা। আজকে খেলে তোরা কিছু ওয়ার বাদেও হয়ে যায়, ক্যারেম খেলোয়াড় হয়ে গেলাম। ফুটবল, ক্রিকেট, এখানে নিনামবাজার ফিল্ড। আমার মামা খলিলুর রহমান খান, আপনারা নাম নিশ্চয়ই বড় হলে সারে তো নিশ্চয়ই চিন পাইবা। এটা নিনামবাজারও এক সময় এটা রুল করছেন, কিন্তু খলিলুর রহমান খানের মতো ব্যক্তিত্ব হিন্দু মানুষের বাড়ি গিয়েও যদি কয় ব্রাহ্মণ মানুষ হইলেও ও অমিয়দের নিয়ে লোকালো কিংবা ফলন চাষা আইসুন, ফলন দাদা আইসুন, লোকালো জায়গা দাও, শেয়ার দাও। আজকে এই জিনিসটা সিভিক এনগেজমেন্ট আমরা কমে যাই। আমরা কমিউনিটির যে বাতাবরণ যেটা একে অন্যের প্রতি ভালোবাসি, পলিটিক্স থাকবো। ইকবাল ইজ মাই ক্লাস ফেলেন। তুমি তার বাসা থেকে তো বুঝবাইছো না যে আমরা এক জায়গার এক লাইফ। আমি যখন সেক্রেটারি তখন হে জয়েন্ট সেক্রেটারি, আমি যখন প্রেসিডেন্ট তখন হে সেক্রেটারি। এবং তার কিন্তু একটা জিনিস আছে, আপনারা খুব খারাপ পাই না জানি, এ কিন্তু সমাজের খাম করতো স্যার। এই স্পিরিটটা কিন্তু আমরা মধ্যে আনা লাগবো। হে বিজেপি করো, এটা তার ব্যাপার। পলিটিক্যালি আমি অন্য বুর্গা লইয়া করি, সারে অন্য বুর্গা লইয়া ঘুরতা, কিন্তু আমরা সামাজিক ক্ষেত্রে যেন আমরা এক থাকি। এবং তখন আমরা কোনো ধরনের টার্গেট না হয়, আমরা শেয়ার পাইলেও ঠিক থাকে জানি, না পাইলেও ঠিক থাকে। শেয়ারে কোন যদি অত ভালো হইতো করিমগঞ্জ আমরা যে দলের বড় বড় স্টেজও দেখাও যায় না কোনো মানুষ, হে বাদে MLA MP হয়। লাস্ট সময় লইলি আমি 2 নম্বর হইল আমরা এনজিও থেকে ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভটা করা লাগবে। কিতা ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ? যেভাবে আমরা অনুরোধ কইছি, আমি কিন্তু খুব বেশি এনকারেজ নাই, কারণ এটা হইলো ঠিক আছে এনজিও রে সার্ভাইভ করতে হইলে ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ 2 জিনিস আমরা করা প্রয়োজন। একটা হইলো এডুকেশনাল ডেভেলপমেন্ট আর একটা হইলো ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট। এখান থেকে ড্রপ আউট কোন এরিয়াতে কি হর, আমরা ফিশারম্যান কমিউনিটিতে কি হর, না চৌধুরী কমিউনিটিতে কি হর, না নাথ কমিউনিটিতে কি হর, না পাটনি সমাজটা কি হর, কোন কমিউনিটি থেকে স্কুল ড্রপ আউট হর, কি কারণে হর, এটা আইডেন্টিফাই করিয়া একদিন মসজিদে যাওয়া, গিয়া পানি ইমাম সবর লাগে লক করা, সেই এরিয়ার কিছু লিডিং মানুষের লাগে লক করা, হি স্কুল রিটায়ার্ড টিচার সকল লাগিব না, সেই এরিয়ার পুলিশ প্রশাসনক লইয়া বইয়া বলে স্যার আপনি তো এরিয়ার তো স্কুল ড্রপ আউট খুব বেশি, এটা তো স্ট্যাটিস্টিক্যালি প্রথম সার্ভে তুমি যেন পড়িলিও, পড়িয়া দেখিও যে প্রথমে নিনামবাজার এরিয়ার কোন কোন স্কুল দিয়ে অ্যাট্রাক্ট করছে, এখান থেকে অ্যাট্রিশন রেট কত খান, ড্রপ আউট কত খান, নিউট্রিশনের রেট গুলো কিতা, এটা সারা দিয়া একটা জায়গা বড়যাত্রাপুর আমরা টার্গেট করলাম যে এখান থেকে আমরা নেক্সট 1 ইয়ার টার্গেট হইল এখানে স্কুলের ড্রপ আউট রেট হলো 10%, আমরা মাত্র 1% বাড়াইয়ে দিলাম টার্গেটে। আর ইকোনমিকও ও অনুগে দেখো একটা মেয়ে খুব বালা পাস করে, কিন্তু তাই সাহিত্য নাই, বাপে কিন্তু বাজারও মাছ পুকুরি খোর্দা, তাই সাহিত্য নাই, ও তাইরে লুকাইয়া ফেরোনে না দেখাইয়া এই ফটোটা বাজারও না বার করিয়া তোমার নাম দিয়া তুমি খামটা চালাই আইয়া। এনো কিন্তু চৌধুরীও সমায় জানি, তালুকদারও সমায় জানি, ফিশারম্যান কমিউনিটি সমায় জানি। আগে এটা আসলো না, কিন্তু এখন মানছে আমরা বেনিফিটর লাগি এটা খোর্দা, এটা তাকে তুমি করিয়া থাকিও প্লিজ। এই সমাজটা আরো বহুত ভাগে বাঘ হইব ইলেকশন হওয়ার বাদে। ইলেকশন হওয়ার বাদে এ বাদে দেখা যায় সারা নাই, ঠিক আছে আমরা তো সারা এর আগে এখন না কেন লাস্ট মাতিতাম সে এর কথাটা ইমার্জেন্সি রেসপন্সটা তোমার কাছে থাকে জানি। আমি রেজিস্টার্ড হয়ে গেছে সকল বলে তুমি তাই প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, গভর্নর, চিফ মিনিস্টার সবরে লেখবা অ্যাম্বুলেন্স দেওয়ার লাগে। ইমার্জেন্সি রেসপন্স থেকে না যদি থাকে এনজিও হয় না। ইমার্জেন্সি রেসপন্স 2 ধরনের হয়,
একটা হইলো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, একটা হইলো আর্থিকের ক্ষেত্রে, একটা হইলো কোভিডের ক্ষেত্রে, আর বা ডিজাস্টার, যে কোনো ডিজাস্টার, ফ্লাড আইলেও তোমার কারণ গেছে এই ইমার্জেন্সি রেসপন্সিবিলিটির মধ্যে থাকতো। রাত্রে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বেড়াজাল দেখি দেখান ভাই 12 আপনার কইতে না বলে আমার কিছু লঙ্গি পিন্দি আমার মানুষের করে রাইট পিক আপ করলিছে কয়দিন আগে। আমি তোমার নিজে নিলামবাজার রেখেছি, আমার লিডারে বললা আপনার হুঁচি আরো কিতা কিতা কথা তোমার নিজে নিমাজার কেন আমি স্যার আমার আল্লাহ কা ওয়াস্তে মানুষের লাইফ ইজ ইম্পর্টেন্ট দেন মাই লঙ্গি। তো এই রেসপন্সটা তোমার কাছ থেকে আমরা চাইয়া, যেহেতু অ্যাক্সিডেন্ট প্রোন এরিয়া, এখান থেকে বিভিন্ন ধরনের অসুবিধা হয়, এখানে একটা থানা আছে, মানুষ বাইরে থেকে এই ধরনের কিছু করিও। ক্লাইমেটি এন্ড এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমরা দেশ খাম হয় না, সুতরাং আমি এটা খুব বেশি জোর দিয়ে না। হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমটা খুব ইম্পর্টেন্ট। কিতা লাগে আমি কইয়া, আমরা দেশের মানুষ কিন্তু যদি নাগরিকত্ব না থাকে এই ব্যাপারটা কিন্তু আমরা কাছে আসলো না। কিন্তু আমিও একমাত্র মানুষ এনআরসির সময় যখন বড় বড় গেছি, কইজন সুগুর ভাই এটা ভিতরে ভিতরে এটা এমএলএ খেলার লাগি, এটা খরদা, এটা তাই করি লাগে, কিন্তু লাভও হইতো না, এটা 8 লাখ কুয়া আমারে মানছে টন্টিং করছেন, আমারে পুলিশ তো কুদানি হয়েছে। দিস ইজ হাউ ইটস হ্যাপেন। কিন্তু অসুবিধা পড়লা হয়, তুমি তাই সুন্দর করে অর্গানাইজ হয়ে যাও, তোমার তার শক্তি দেখাই দাও, তুমি তাই নন পার্টিশনিজম দেখাই দাও, হিন্দু মুসলিম একলগে থাকি যাও, তোমার তার কেউ আগলাইতে পারবে। এই হিউম্যান রাইটস এর ক্ষেত্রে আমার একটা রিকোয়েস্ট হলো, যেহেতু আইনের ছাত্র, আগেই দরবারটা আমরা গেছে আসলো না, ডি ভোটার সমস্যা এবং ফরেনার ট্রাইব্যুনালের সমস্যা আসলো না, কিন্তু যেহেতু আমরা এরিয়াত অলরেডি 2200 ডি ভোটার হয়ে গেছে এবং এনআরসি ড্রপ আউট হয়ে গেল প্রায় 1900 মানুষ, আলটিমেটলি এরারে ফরেনার ট্রাইব্যুনালে যাইবা এবং জেলা লোয়ার আসামের সমস্যা হয়েছে ও সমস্যাটা আমরা এখন গঠিত হইব। আর যেহেতু আমরা মুসলিম সমাজও মেয়েরারে আর্লি ম্যারেজ দেওয়ার একটা প্রবণতা থাকে, স্কুলের সার্টিফিকেট থাকে না, বাবার লাগে কোনো লিঙ্কেজ থাকে না, ভোটার লিস্ট নাম ওঠার আগে আমরা বিয়া দিলাই, তখন কিন্তু তারা ডি লাগাইতে সময় তারা একটা সুবিধা হয়। আর একদিন আমরা মাতিমু এটা থাকি বাসার তরিকা পিতা, যদি আমরা পারি হিউম্যান রাইটস অ্যাক্টিভিজমের উপরে আমরা যেন একটু কাজ করি। ফ্রিডম এন্ড লিটারেসির উপরে আমরা কিন্তু আজকাল আর না। নববার্তার পরশুদিন করে আমার একটা আর্টিকেল আপনারা দেখবা, আমি মাঝে সময় বুলশুক দিয়ে লেখালেখি করতে থাকি। একটা জিনিস জানা রাখবো, 2 মানুষ কমিউনিটি হইতে পারে না জিন্দগি। 1 যে পড়াশোনা করে, 2 যে স্পোর্টস থাকে, আর 3 নম্বর যে লেখাপড়া করে। কোন সাংবাদিক দেখবা কমিউনিটি হইতে পারে না, কারণ তার প্রথম জ্ঞানটাও দেওয়া হয়েছে যে তোমার কলম এটা সবল লাগে। এর লাগে লিটারারি ওয়ার্ক আমরা ওয়ালও দেখাইমু যে এই মাসও কোনো একটা হুরুফদ্য, কোনো একটা আর্টিকেল, আমি আজ পর্যন্ত লেটার টু দ্য এডিটর্স লেখতে থাকি আমার এজ অফ 52, কোনোদিন পাবলিশ হইলো, কোনোদিন হইল না, হোয়াটস রং, লিটারারি ওয়ার্ক চলতে থাকবো। লাস্ট রিকোয়েস্টটা করতাম স্যার, যে মেডিকেল এন্ড প্যারালিগেলও যদি আমরা এখন থেকে খাম না করি, ব্লাড ব্যাংকের সমস্যা তো, মানুষের অ্যাক্সিডেন্টের সমস্যা তো, এবং মানুষে যখন বিপদের সময় পায় এই মনটা খুব মানুষে মনে রাখে কিন্তু। সুতরাং আমরা মেডিকেল এবং প্যারালিগেল আস্তে আস্তে আমরা, প্যারালিগেল বলতে সময় যারা লিগেল অ্যাসিস্ট্যান্ট, যেমন একজন বৌদ্ধ মহিলা কেস লাগিয়ে গেছে, কিন্তু এরা নির্দোষ বৌদ্ধ মহিলা, সবে জানুন, এরে আমরা কিভাবে সারাই মিলিয়া থানাত গিয়া কোর্টও গিয়া আমরা সাহায্য করতে পারি। পিস ইনিশিয়েটিভের কথা আমরা বহুত জরুরি। নিলামবাজার এরিয়াটা শান্তশিষ্ট, ইন্টেলেকচুয়ালি রিচ এরিয়া, কিন্তু আস্তে আস্তে 2 কমিউনিটির মধ্যে একটা গ্যাপ কিছু মানুষের ক্রিয়েট করিলা, আগে কিন্তু আসলো না। আর এটা ফিউ মানুষ রয়েছেন এরা যারা এখনো যারা অমৃতারে বাঙ্গালোর এজেন্ট পাওয়া হয়েছে এখন, এটা লাগে তার ব্যবসা মাইক ইগো দিলাই গিয়া মাটিতে সময় বোঝা যায় না এই নিন্দুনি না কিতা, তো এখন টান কমিউনিটি তানে ভালো পায় না। আমরা কিতা করা লাগবো, এই ধরনের মানুষ আইডেন্টিফাই করা লাগবে যারা সেকুলার, যারা ব্যাকগ্রাউন্ড চেক, এরারে লইয়া আরো নিলামবাজারের ওলা অঙ্গিয়দাল্লাহ খান জেরেক্স কপি আরো বার করিয়া এরারে আমরা লইয়া বোয়া আলোচনা করা, হেরে চা খাওয়া, এই যে পিস ইনিশিয়েটিভ বা সিভিক এনগেজমেন্টের ব্যবস্থাটা আমরা করা। লাস্ট হইল এখনকার জমানা হইল টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জমানা। এই ফেসবুকে আমরা খাইলা, ফেসবুকের ইউজ এন্ড মিস ইউজ, ফেসবুকের ইফেক্ট, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ সম্বন্ধে মানুষের ওয়াকিবহাত করা। আমরা কিন্তু এই সাইবার ডোমে আমরা বহুত বিপদ ফেলাইব, বহুত বিপদ ফেলাইব, বহুত বিপদ ফেলাইব। আর যেহেতু এখন সারাটা অনলাইন হয়ে যায়, হুরুমুরু দোকান আছে, পিসিও আছে, আগে যেটা আসলো এটা এখন কিতা হয়েছে কমিউনিটি সার্ভিস সেন্টার, সিএসপি হয়ে গেছে। এরা খুব কোয়ালিফাইড মানুষ নাই, আন্দাজে আর এখন ফটো লাগাইয়া ফেসবুকে লাগাই তুই দিছে, এগুলো জানে না যে এই আইডেন্টিটি থ্যাফটর সেকশন বড় খারাপ,
কিন্তু যদি ওই যায় হে জানেন না তো যেখানে ফটো লাগাইয়া কত আমরা ধরতে গেলে কি জানে না আইনি নাম্বার আছে, লোকেটার আছে, জিও ট্যাগিং আছে, ও তো করে। এই টেকনোলজিক্যাল অ্যাওয়ারনেস যেটা, এটা আমরা এনজিও কাম করব। লাস্ট হইল গিয়া যদি সম্ভব হয় রিসার্চর কাম এখন থেকে চালু করা। রিসার্চর কাম করতে সময় আমি কইয়া যে গ্রেটার নিনামবাজার এরিয়া স্কুল কতখান আছে, গ্রেটার নিনামবাজার মাদ্রাসা কতখান আছে, গ্রেটার নিনামবাজার হাফিজি মাদ্রাসা কতখান আছে, টুল কতখান আছে, আর আমরা এখানে পপুলেশন কত, এই রিকোয়ারমেন্ট হিসেবে আমরা মসজিদ বানাইছি না আননেসারি বানাই দিছি, আননেসারি মাদ্রাসা বানাই দিছি। কারণ গভর্নমেন্ট এখন কিন্তু খুব যায় যে কোনো সময় আমরা ঘটনা ধরতে পারি। পপুলেশন হিসাবে এডুকেশন যদি না থাকাতে আমরা দেখতাম হায়ার এডুকেশন কম, হায়ার এডুকেশন বানাইতাম। যদি দেখা যায় বলে না এই এরিয়া থেকে আমরা হায়ার সেকেন্ডারি আরেকখান করলে বনুগ্রাম বালা হইব, আমরা সিভিল সোসাইটি মিডিয়া কইতাম যে এমএলএ সাহেব বা এমপি সাহেব আপনি যে এডুকেশন ডেভেলপমেন্টের ইনিশিয়েটিভ লইছেন লোকাল এরিয়া একবার ঘন হইতো, আপনি কিন্তু দেখানো অলরেডি আছে ইনোয়ার বানাইবে না। এই যে রিসার্চ বা ম্যাপিং খানগুলো যদি আমরা করি, আমরা বুঝ পাইমু আমরা এরিয়াত ইঞ্জিনিয়ার কতজন, ডাক্তার কতজন, উকিল কতজন, আমরা নেক্সট জেনারেশন কিতাব বানাইতাম। আর লাস্ট রিকোয়েস্টটা থাকবো যে যদি সম্ভব হয় নেটওয়ার্ক লগে রইয়া বড় বড় এনজিও, যেমন কিছু এনজিওর নাম আমি আজকে লিখিয়ে আনছি, আপনারা এটা নাম শুনছেন বা নিশ্চয়ই শুনবা। লার্জেস্ট এনজিও এডুকেশন ফিল্ড অফ কাম করে প্রথম ইন্ডিয়া, ঠিক আছে। 2 নম্বর হইল কেয়ার ইন্ডিয়া, নাম শুনছেন না জানি না, স্মাইল, ক্রাই, টিচ ফর ইন্ডিয়া, হেল্পেজ, অ্যাকশন ইন্ডিয়া বা অ্যাকশন এইড, সেভ লাইফ বা অক্সফার্ম, এটা সব কিন্তু গাঁও থেকে চালু হয়েছে। আর লাস্টের দিকে ইন্টারন্যাশনাল এনজিও বলছে। আর তার লাগে আপনাদের কাছে আমি জানি না আপনি